এখন একটা শুধু নির্বাচন চান, সংস্কারের দাবিগুলো উঠেছে সেটাও চান। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের পথে অগ্রযাত্রায় সেটা কিন্তু আজও সম্পন্ন হয়নি। নির্বাচন বিলম্বের শঙ্কায় বিএনপি, টানা কর্মসূচি নিয়ে মাঠে নামার চিন্তা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করার পাশাপাশি দ্রুত নির্বাচন চায় দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি। দলটির সিনিয়র নেতারা মনে করছেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে দেশের চলমান অস্থিরতা কেটে যাবে। এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে বিএনপি। ষড়যন্ত্র যদি রুখত হয় তাহলে অবশ্যই ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি নেতারা নিজ নিজ এলাকায় গণসংযোগেও ব্যস্ত। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বিএনপির প্রধান লক্ষ্য মানুষের মন জয় করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া। গণমানুষের আকাঙ্ক্ষাকে পুঁজি করে গত 15 বছর রাজনীতিতে যে ঘৃণিত অধ্যায় রচনা করেছে আওয়ামী লীগ, তার গুণগত ধারা পরিবর্তন করতে চায় বিএনপি। দেশে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রেখেছে দলটি। কিন্তু ক্ষমতা গ্রহণের মেয়াদ 3 মাস পার হয়ে গেলেও নির্বাচন নিয়ে সুস্পষ্ট কিছুই জানায়নি অন্তর্বর্তীকালীন সরকার। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদিকে বিভিন্ন সভা সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার পতন হলেও বসে নেই তাদের দোসররা। অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পলাতক শেখ হাসিনা। তাই পতিত স্বৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্র মোকাবেলা ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এরই অংশ হিসেবে ধারাবাহিক কর্মসূচি নিয়ে দ্রুতই মাঠে নামতে পারে বিএনপির নেতাকর্মীরা। অনেকের ধারণা, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। অন্যথায় আগামী মার্চ-এপ্রিলে নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হতে পারে দলটি। বিএনপির নীতি নির্ধারণী ফোরাম মনে করে, সরকার আন্তরিক হলে আগামী 5 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন সম্ভব। বিএনপি এও মনে করছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না, মানুষের মন জয় করেই তাদের ভোট নিতে হবে। বিএনপির একাধিক নেতা জানান, বিএনপি সবসময় গণমানুষের মতামতকে মূল্যায়ন করেই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। সে মূল্যায়নেই আগামী নির্বাচনের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসবে বলে মনে করেন তারা।